দিল্লি থেকে হাসিনার সরাসরি নির্দেশে নতুনভাবে কষের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে যে গাজীপুরের কসাইকত জাহাঙ্গীর বলেছে তারা যদি এই খুনিরা প্রকাশ্য দিবালোকে রাজধানীতে ঘুরতে না পারে তাহলে রাতের বেলায় কাউকে ঘুমাতে দেবে না। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই সাধারণ শিক্ষার্থীদের উপর গতকালকে ধীরাশ্রমে হামলা করে এবং 60 থেকে 70 জনকে মারাত্মকভাবে জখম করে। এর মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর, মুমূর্ষু, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি 32 জনকে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই আওয়ামী সন্ত্রাসীদের এই ফেসিবাদী শক্তি মূলোৎপাটন না করা পর্যন্ত গাজীপুরের অভ্যুত্থানকারী মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী মানুষ থামবে না। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, ফেসিবাদী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তারা কোনোভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা দাবি জানাচ্ছি, গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের সমস্ত দোসর শেখ হাসিনা, শেখ পরিবার সহ সমস্ত এমপি মন্ত্রী এবং তাদের লেসপেন্সারদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, গতকালকে গাজীপুরের হামলার ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের সবাইকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা দাবি জানাচ্ছি, সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এই ফেসির যুবলীগ এবং তাদের স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে, এমনকি প্রশাসনে যারা আওয়ামী দলদার সচিব সহ বিভিন্ন কর্মকর্তা ঘাপটি মেরে রয়েছে। এবং গতকালকে দেখেছেন গাজীপুরের পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা উদ্ধার তৎপরতা চালানো হয় নাই। এর সাথে যারা যারা জড়িত, সেটি গাজীপুর থেকে শুরু করে সারা সমস্ত বাংলাদেশের, তাদেরকে সেখান থেকে অপসারণ করতে হবে। পাশাপাশি এই অথর্ব প্রশাসন, এই গাজীপুরের এসপি, ডিএমপি কমিশনার, জেলা প্রশাসককে গাজীপুর থেকে অপসারণ করতে হবে। এবং গাজীপুর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই কচ্ছপ গতির এই অথর্ব সরকারের জন্য দায়ী। আমরা তাদেরকে বসিয়েছি জনগণের স্বার্থ সুরক্ষা করার জন্যে। এই যে অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তার কাজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। এদেশের সাধারণ মানুষ গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, ছাত্র জনতা অংশ নিয়েছে। 2000-এর মতো ভাই বোনরা শাহাদাত বরণ করেছে, 50,000-এর মতো ভাই বোনরা অঙ্গহানির শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাজারের কাছাকাছি ভাইয়েরা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। শহীদদের রক্তের উত্তরসূরি হিসেবে এই বাংলাদেশের মানুষ অবশ্যই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি আপনার কর্তব্য পালন করতে না পারেন, একজন ডায়াপার উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হন, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদ আঁকড়ে রাখার আপনার কোনো নৈতিক অধিকার নেই। আপনি আজকেই পদত্যাগ করবেন। আকম মোজাম্মেল সাহেবের বাড়িতে হামলা এবং লুটপাট হচ্ছে, তখন ছাত্ররা সেখানে ছুটে গিয়েছে সেটা প্রতিরোধ করার জন্য, কিন্তু ব্যাপারটা ষড়যন্ত্রমূলক এবং সাজানো ছিল। আমাদের সাধারণ ছাত্ররা সেটা বুঝতে পারে নাই। তারা সেখানে যাওয়ার পর যখন তারা এই লুটপাট থামানোর চেষ্টা করেছে, তখনই এই দুর্বৃত্তকারীরা ডাকাত চিৎকার করে তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা রকম দেশীয় অস্ত্রপাতি নিয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ছাত্র ভাইরা এখন আহত। 2 জনের অবস্থা ভয়াবহ খারাপ, একজন খুবই বাজে অবস্থায় আছে। আমাদের ছাত্ররা যখন পুলিশের কাছে সাহায্য চেয়েছে, তারা বারবার ফোন করেছে, পুলিশ রেসপন্স করে নাই। তারা শুধু বলছে আমরা দেখছি। এমনকি তাদেরকে হাসপাতালে নেওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এত স্লো সার্ভিস দিয়েছে যে তাদেরকে বারবার বলার পরেও তারা দ্রুত এগিয়ে আসে নাই। আমাদের মনে হচ্ছে এই সব কিছুই আওয়ামী দোসরদের পরিকল্পিত ঘটনা। আমরা এর প্রতিবাদে আজকে এই রাজবাড়ির মাঠে এই ডিসি অফিসের সামনে প্রতিবাদ করছি। আমরা এই সব কিছু সুষ্ঠু তদন্ত চাই। আজকে বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে সেই দায় আমাদের উপর দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারে সব এক জায়গায় থেকে এই ধরনের কোন আক্রমণ দেখলে প্রতিবাদ করবেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই সংঘবদ্ধ থাকবেন, কেউ বিচ্ছিন্ন হবেন না। কোথাও যদি খবর পান
ছাত্র জনতার উপরে আওয়ামী লীগ আক্রমণ করেছে, তাহলে বিচ্ছিন্নভাবে না গিয়ে সবাই একত্রিত সংঘবদ্ধ হয়ে তারপরে মুখ করবেন। দ্বিতীয়ত, প্রশাসন আমরা জানি তারা তাদের প্রতি ধিক্কার তারা গতকালকে দেখিয়েছে যে বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে তার প্রতি তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই। এই অবস্থায় আমাদের নিজেদেরকে নিজেদের রক্ষা করতে হবে। আপনারা সবাই আত্মরক্ষার্থে অবশ্যই সচেতন থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সুশৃঙ্খল হয়ে গাজীপুরের মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করবো ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।